হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা। সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের যে মূর্তি বা আলোচনা এটা আমি শুরু করতে যাচ্ছি। সো আজকে আমরা শিখব চাইনিজ ভাষায় 10টি দেশের নাম। চায়না ভাষায় আজকে আমরা 10টি দেশের নাম শিখে নেব। সো প্রথম থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত দেখতে হবে এবং যারা যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে। সো এখন আমরা শিখে নেব চাইনিজ ভাষায় 10টি দেশের নাম। সো লেটস স্টার্ট নাও। প্রথমত হচ্ছে বাংলাদেশ। যেহেতু আমরা বাংলাদেশি, বাংলাদেশের চাইনিজ কি? বাংলাদেশের চাইনিজ হচ্ছে মেংজেলা কুয়া। মেংজেলা কুয়া মানে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের চাইনিজ কি? বাংলাদেশের চাইনিজ হচ্ছে মেংজেলা কুয়া অথবা গুয়া। বাংলাদেশ ইংলিশ হচ্ছে বাংলাদেশ অথবা মংজেলা গুয়া। আপনি এটাও বলতে পারবেন মেংজেলা গুয়া অথবা মংজেলা গুয়া, এটাও বলতে পারবেন, যার অর্থ হচ্ছে বাংলাদেশ। তারপর হচ্ছে চায়না। চায়না একটা কান্ট্রি। এই দেশের নাম কি? এই চাইনিজ হচ্ছে চংকুয়া। চংকুয়া মানে চায়না। চায়না একটা দেশ, এই দেশের নাম। হ্যাঁ, এই দেশের নাম যেটা রয়েছে চায়না কান্ট্রি, দেশের নাম হচ্ছে চংকুয়া মানে হচ্ছে চায়না, ইংলিশ হচ্ছে চায়না। তারপর হচ্ছে হংকং একটা দেশ। আজকে আমরা 10টা দেশের নাম জেনে নিব চাইনিজ ভাষায়। হংকং এর চাইনিজ হচ্ছে শিয়াংকাং মানে হচ্ছে হংকং, ইংলিশ হচ্ছে হংকং। হংকং এর চাইনিজ কি? হংকং এর চাইনিজ হচ্ছে শিয়াংকাং মানে হচ্ছে হংকং। তারপর হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। ইন্ডিয়ার চাইনিজ কি? ইন্ডিয়ার চাইনিজ হচ্ছে ইন্তু মানে হচ্ছে কি? ইন্তু মানে হচ্ছে ভারত, ইংলিশ হচ্ছে ইন্ডিয়া। তারপর আমরা জানবো জাপান। যতগুলো প্রোডাক্ট আছে শক্তিশালী স্ট্রং প্রোডাক্ট এই দেশে থেকে তৈরি হয় এবং অনেক শক্তিশালী হয়ে থাকে। এই জাপানের চাইনিজ আছে রিপেন মানে হচ্ছে জাপান, ইংলিশ হচ্ছে জাপান। তারপর আমরা শিখে নিব আফ্রিকার চাইনিজ আছে ফেইচৌ মানে হচ্ছে আফ্রিকার চাইনিজ কি? আফ্রিকার চাইনিজ আছে ফেইচৌ। ওকে, তারপর আমরা শিখে নেব ফিলিপাইনের চাইনিজ আছে ফেইলুপিন মানে হচ্ছে ফিলিপাইনের চাইনিজ আছে ফেইলুপিন। তারপর আমরা শিখে নিব সৌদি আরব। এর চাইনিজ হচ্ছে সাথা আলাফ মানে হচ্ছে সৌদি আরব। সিঙ্গাপুর। ম্যাক্সিমাম মানুষ কর্মের তাগিদে বা কর্মের জন্য সিঙ্গাপুরে যাচ্ছে এবং অনেক কর্মের জন্য তারা কিন্তু ওখানে অনেকে লিভ করতেছে যাতে করে ভাড়া আর্নিং করতে পারে। এই সিঙ্গাপুর একটা সেরকম কান্ট্রি এবং সেখান থেকে ভালো পরিমাণে উপার্জন করা যায়। এই জন্য বেশিরভাগ বাংলাদেশি মানুষ সেখানে যাচ্ছে অনেক হাই ডিমান্ড দিয়ে। হ্যাঁ, সিঙ্গাপুরের চাইনিজ আছে সিঙ্গাপুরের চাইনিজ কি? সিনজিয়াপো মানে হচ্ছে সিঙ্গাপুর। তারপর হচ্ছে মালয়েশিয়া। এখানেও অনেক বাংলাদেশি মানুষ মালয়েশিয়াতে রয়েছে এবং মালয়েশিয়াতে কর্মের জন্য যাচ্ছে এবং অনেক কর্ম করে বা আর্নিং করে রেমিট্যাক্স বাংলাদেশে কিন্তু পাঠাচ্ছে। পরিবার ভালো থাকতেছে একদিক দিয়ে, দেশ যে রেমিট্যাক্স সেটাও কিন্তু আসতেছে। এই মালয়েশিয়ার চাইনিজ হচ্ছে মালয়েশিয়া মানে হচ্ছে মালয়েশিয়া, ইংলিশ হচ্ছে মালয়েশিয়া। ওকে, আমরা 10টি দেশের নাম মুহূর্তের মধ্যেই কিন্তু শিখে নিলাম, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু আমরা শিখে নিলাম 10টি দেশের নাম। আজকে আমরা শিখতেছি 10টি দেশের নাম চায়না ভাষায় কিভাবে বলতে হয়, এই বিষয়টা কিন্তু আজকে আমরা শিখে নিচ্ছি। কোন দেশের ভাষায়? বাংলা ভাষায় না ইংলিশ ভাষায়? নাও, আমরা আজকে শিখতেছি চাইনিজ ভাষায় 10টি দেশের নাম। পাশাপাশি ইংলিশ শিখতেছি, বাংলা যেটা সেটাও কিন্তু শিখে নিচ্ছি অর্থ। সো লাস্ট একবার আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশ। আমরা যেহেতু বাংলাদেশে অবস্থান করতেছি, বাংলা ভাষায় কথা বলতেছি, এই যে বাংলাদেশ একটা কান্ট্রি, এই দেশের নাম আমরা চাইনিজ ভাষায় কি করব? জেনে নিব। সো মেংজেলা গুয়া অথবা মেংজেলা কুয়া অথবা মংজেলা কুয়া, মংটাও বলতে পারবে, মংজেলা কুয়া, যার অর্থ হচ্ছে বাংলাদেশ, ইংলিশও কিন্তু বাংলাদেশ। ওকে, তারপর হচ্ছে চায়না। এই চাইনিজ হচ্ছে চংকুয়া মানে চায়না, ইংলিশ হচ্ছে চায়না। তারপর হচ্ছে হংকং। এর চাইনিজ হচ্ছে
শিয়াংকাং, শিয়াংকাং, শিয়াংকাং মানে হচ্ছে হংকং। তারপর হচ্ছে ইন্ডিয়া, ইন্তু, ইন্তু, ইন্তু মানে হচ্ছে ভারত, ইংলিশ হচ্ছে ইন্ডিয়া। জাপান, রিপেন, রিপেন, রিপেন মানে হচ্ছে জাপান, ইংলিশ হচ্ছে জাপান। আফ্রিকা, ফেইচৌ, ফেইচৌ মানে আফ্রিকা। ফিলিপাইন, ফিলিপিন, ফিলিপিন মানে হচ্ছে ফিলিপাইন। সৌদি আরব, সাতালাফা, সাতালাফা মানে সৌদি আরব। সিঙ্গাপুর, সিনজিয়াপো, সিনজিয়াপো মানে সিঙ্গাপুর। মালয়েশিয়া, মালয়েশিয়া, মালয়েশিয়া মানে হচ্ছে মালয়েশিয়া। বিভিন্ন দেশের নাম আর 4টা ভাষায় আজকে আমরা জেনে নিলাম। সো ঘরে বসে 100% রিয়েল এবং অথেন্টিকভাবে ফিজিক্যাল ক্লাস করতে পারবেন ঘরের মাধ্যমে, মানে ঘরে বসে কিন্তু শিখতে পারবেন নিজের মোবাইল ফোন দিয়ে। নিজের মোবাইল ফোন দিয়ে ঘরে বসে ফিজিক্যাল ক্লাস করতে পারবেন। বাংলাদেশের 64টি জেলা থেকে ঘরে ঘরে বসে, গ্রাম কিংবা শহর, শহর কিংবা গ্রাম, বাংলাদেশের 64টি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু ছেলে মেয়ে, নারী পুরুষ যারা রয়েছেন তারাও কিন্তু ঘরে বসে চাইনিজ ভাষাটা শিখতে পারবে। এখন কথা হচ্ছে যারা বাংলাদেশে রয়েছে শুধু কি তারা শিখতে পারবে? না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। দেশের বাহিরে যারা রয়েছেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া, ইন্ডিয়া, চায়না, বিদেশে যারা অবস্থান করতেছেন, যারা বাংলা ভাষাভাষী মানুষ, তারাও কিন্তু ঘরে বসে 100% রিয়েল এবং ফিজিক্যাল ক্লাস করতে পারবেন নিজের হাতের থাকা মোবাইল ফোন দিয়ে। বাংলাদেশে এই প্রথম আমি একটি প্ল্যাটফর্ম করেছি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসে কিন্তু ফিজিক্যাল ক্লাস করতে পারবেন। ডাইরেক্ট আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা উইচ্যাট অথবা ভাইবার যে কোনো সোশ্যাল অ্যাপস ব্যবহার করে আপনি ডাইরেক্ট ক্লাস করতে পারবেন, ডিরেক্টলি সরাসরি ক্লাস করতে পারবেন। আপনার ক্লাসের পর ক্লাসে আয়ত্ত করতে পারবেন এবং সপ্তাহে 3 থেকে 3 দিন ক্লাস করে যতটুকু আয়ত্ত করবেন, পাশাপাশি এর উপর ভিত্তি করে সাপ্তাহিক উইকলি আমি পরীক্ষা নিচ্ছি। ক্লাসের পর ক্লাসেই আপনি ফিডব্যাক দিবেন এবং এখানে ভিডিও পাচ্ছেন। যেই টপিকের উপর আলোচনা করবে সেই টপিকের আবার ভিডিও আমি আপনাকে সেন্ড করে দিব। সরাসরি লাইভ ক্লাস করবেন। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যেভাবে ক্লাস করতে হয়, শিক্ষকের কাছে গিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে গিয়ে সেমভাবে আপনি ঘরে বসে সমস্ত বিষয়টাই কিন্তু আমার কাছ থেকে এই ক্লাসের মাধ্যমে আপনি পরিপূর্ণভাবে বা এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু বুঝে নিতে পারবেন। চীনা ভাষা শিখুন। দেশে কিন্তু চীনের সংখ্যা আরও বাড়তেছে, বাংলাদেশে হিউজ পরিমাণে। বাংলাদেশে যতগুলো চাইনিজ রয়েছে সেম কিন্তু অন্যান্য দেশেও কিন্তু রয়েছে। সমগ্র দেশেই কিন্তু চাইনিজ রয়েছে, গোটা ওয়ার্ল্ডে চাইনিজ রয়েছে। চাইনিজ বিজনেস করতেছে, ব্যবসা করতেছে। তাদের সাথে যদি আমরা কাজ করতে চাই অবশ্যই চাইনিজ ভাষা শিখতে হবে। চাইনিজ ভাষা শিখে দেশে বসেই আর্নিং করতে পারবেন 40 থেকে 50,000 টাকা। চাইনিজ ভাষা শিখেই চাইনিজ ইন্টারপ্রেটার হতে পারবেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করতে পারবেন, ইপিজিতে কাজ করতে পারবেন, কলকারখানা যেগুলো রয়েছে, তারপর হাইওয়ে যেগুলো রয়েছে, বিভিন্ন প্রজেক্ট রয়েছে, সমস্ত জায়গায় চাইনিজ রয়েছে। চায়নার যে সংখ্যা দিনে দিনে আমাদের দেশে কিন্তু বাড়তেছে, কিন্তু চাইনিজ ইন্টারপ্রেটের সংখ্যাগুলো বাড়তেছে না। সো এর জন্য ভ্যাকেন্সিগুলো অনেক অফুরন্ত জায়গা রয়েছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনার যোগাযোগ করে ঘরে বসেই ফিজিক্যাল ক্লাস করতে পারবেন। যারা যারা চাইনিজ ভাষা শিখতে ইচ্ছুক বা আগ্রহী, যারা যারা শিখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। যে কোনো ইনফরমেশন যদি আপনাদের জানার প্রয়োজন বোধ মনে হয় অবশ্যই কল করে আপনারা কিন্তু সমস্ত বিষয়টা জেনে নিতে পারবেন। সো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের যে আমাদের আলোচনা 10টি দেশের নাম চায়না ভাষায় আমরা শিখে নিলাম, আমি এখানে শেষ করতেছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।